কিছু বলো, সে সামথিং। এখানে সে মানে বলো, সামথিং মানে কিছু। সে সামথিং অর্থ কিছু বলো। আমি হারিয়ে গেছি, আই এম লস্ট। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়ে যাওয়া। আই এম লস্ট অর্থ আমি হারিয়ে গেছি। মজা করো, হ্যাভ ফান। এখানে ফান মানে মজা করা। হ্যাভ ফান অর্থ মজা করো। এখানেই থাকো, স্টে হিয়ার। এখানে স্টে মানে থাকা, হিয়ার মানে এখানেই। স্টে হিয়ার অর্থ এখানেই থাকো। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। এখানে লিভ মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকা। লিভ মি অ্যালোন অর্থ আমাকে একা থাকতে দাও। আমার যাওয়া উচিত, আই শুড গো। এখানে আই মানে আমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া। আই শুড গো অর্থ আমার যাওয়া উচিত। পরে দেখা হবে, সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে। তোমার সাহস কত, হাউ ডেয়ার ইউ। এখানে হাউ মানে কত, ডেয়ার মানে সাহস, ইউ মানে তোমার। হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস কত। তুমি অনেক কথা বলো, ইউ টক এ লট। এখানে ইউ মানে তুমি, টক মানে কথা বলো, এ লট মানে অনেক। ইউ টক এ লট অর্থ তুমি অনেক কথা বলো। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। এখানে অ্যাট এনি মানে যে কোনো, কস্ট মানে মূল্যে। অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো মূল্যে। আমি সত্য বলছি, আই স্পিক দ্য ট্রুথ। এখানে আই মানে আমি, স্পিক মানে বলছি, দ্য ট্রুথ মানে সত্য। আই স্পিক দ্য ট্রুথ অর্থ আমি সত্য বলছি। জেদ করো না, ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট অর্থ জেদ করো না। তোমার পালা, ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থ তোমার পালা। এটা সম্ভব, ইটস পসিবল। ইটস পসিবল অর্থ এটা সম্ভব। অন্যদের সাহায্য করো, হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থ অন্যদের সাহায্য করো। কত বোকা, হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থ কত বোকা। এটা ভেবে দেখো, থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এটা ভেবে দেখো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। একেবারে ঠিক, অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি রাইট অর্থ একেবারে ঠিক। ডোন্ট লস হোপ। ডোন্ট লস হোপ অর্থ আশা হারাবেন না। আগামীকাল আমাকে ফোন করো, কল মি টুমোরো। কল মি টুমোরো অর্থ আগামীকাল আমাকে ফোন করো। তুমি কত অহংকারী, হাউ অ্যারোগেন্ট ইউ আর। হাউ অ্যারোগেন্ট ইউ আর অর্থ তুমি কত অহংকারী। আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো অর্থ আমার মনে হয় না। এটা পাপ, ইট ইজ এ সিন। ইট ইজ এ সিন অর্থ এটা পাপ। এটা পূরণ করো, ফিল ইট আপ। ফিল ইট আপ অর্থ এটা পূরণ করো। নিজেকে ভালোবাসো, লাভ ইয়োরসেলফ। লাভ ইয়োরসেলফ অর্থ নিজেকে ভালোবাসো। সব ঠিক আছে, অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল অর্থ সব ঠিক আছে। আরও একটি দিন কেটে গেল, অ্যানাদার ডে পাস্ট। অ্যানাদার ডে পাস্ট অর্থ আরও একটি দিন কেটে গেল। সময় শেষ, টাইম ইজ আপ। টাইম ইজ আপ সময় শেষ। তুমি আগে যাও, ইউ গো ফার্স্ট। এখানে ইউ মানে তুমি, গো মানে যাওয়া, ফার্স্ট মানে আগে বা প্রথমে। ইউ গো ফার্স্ট অর্থ তুমি আগে যাও। জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। লাইফ মানে জীবন, বিউটিফুল মানে সুন্দর। লাইফ ইজ বিউটিফুল অর্থ জীবন সুন্দর। আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি। এখানে আই মানে আমি, থার্স্টি মানে তৃষ্ণার্ত। আই এম থার্স্টি অর্থ আমি তৃষ্ণার্ত। তাই আমার কোনো অভিজ্ঞতা নেই, সো আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স। এখানে সো মানে তাই, আই মানে আমার, নো এক্সপেরিয়েন্স মানে কোনো অভিজ্ঞতা নেই। সো আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স
অর্থ তাই আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বাট ইউ ক্যান ট্রাস্ট মি। এখানে বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ক্যান মানে পারো, ট্রাস্ট মানে বিশ্বাস করতে, মি মানে আমাকে। বাট ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি সব কিছু ভালো করতে পারি, আই ক্যান ডু এভরিথিং ওয়েল। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, এভরিথিং মানে সব কিছু, ওয়েল মানে ভালো। আই ক্যান ডু এভরিথিং ওয়েল অর্থ আমি সব কিছু ভালো করতে পারি। আপনি কত বেতন চান, হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট। এখানে হাউ মাচ মানে কত, স্যালারি মানে বেতন, ইউ মানে আপনি, ওয়ান্ট মানে চান। হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট অর্থ আপনি কত বেতন চান। আমার 20,000 টাকা দরকার, আই নিড 20,000 রুপিস। এখানে আই মানে আমার, নিড মানে দরকার বা প্রয়োজন, 20,000 মানে 20,000, রুপিস মানে টাকা, আই নিড 20,000 রুপিস অর্থ আমার 20,000 টাকা দরকার। যদি তুমি আমার কথা শোনো, ইফ ইউ লিসেন টু মি। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, লিসেন্ট মানে শোনো, মি মানে আমার কথা। ইফ ইউ লিসেন টু মি অর্থ যদি তুমি আমার কথা শোনো। আমি তোমাকে আরও টাকা দেব, আই উইল পে ইউ মোর। এখানে আই মানে আমি, উইল পে মানে টাকা দেব, ইউ মানে তোমাকে, মোর মানে আরও। আই উইল পে ইউ মোর অর্থ আমি তোমাকে আরও টাকা দেব। কাজ মাত্র 9 ঘন্টা, ওয়ার্ক ইজ অনলি 9 আওয়ার্স। এখানে ওয়ার্ক মানে কাজ, ইজ মানে হয়, অনলি 9 আওয়ার্স মানে মাত্র 9 ঘন্টা, ওয়ার্ক ইজ অনলি 9 আওয়ার্স অর্থ কাজ মাত্র 9 ঘন্টা। কত ঘন্টা কাজ করতে হবে, হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক। হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক অর্থ কত ঘন্টা কাজ করতে হবে। তুমি কাল থেকে কাজে আসতে পারো, ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, কাম মানে আসতে, টু ওয়ার্ক মানে কাজে, ফ্রম টুমোরো মানে কাল থেকে। ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থ তুমি কাল থেকে কাজে আসতে পারো। মালিক আমি বাড়ি যেতে চাই, ওনার আই ওয়ান্ট টু গো হোম। এখানে ওনার মানে মালিক, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, হোম মানে বাড়ি। ওনার আই ওয়ান্ট টু গো হোম অর্থ মালিক আমি বাড়ি যেতে চাই। মালিক আমার টাকা দরকার, ওনার আই নিড মানি। এখানে ওনার মানে মালিক, আই মানে আমার, নিড মানে দরকার, মানি মানে টাকা। ওনার আই নিড মানি অর্থ মালিক আমার টাকা দরকার। তোমার কত টাকা লাগবে, হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি মানে কত টাকা, ডু ইউ নিড মানে তোমার লাগবে, হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা লাগবে। আমার 5,000 টাকা দরকার, আই নিড 5,000 রুপিস। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, 5,000 রুপিস মানে 5,000 টাকা, আই নিড 5,000 রুপিস অর্থ আমার 5,000 টাকা দরকার। তুমি কখন কাজে আসবে, হোয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক। এখানে হোয়েন মানে কখন, উইল ইউ কাম মানে তুমি আসবে, টু ওয়ার্ক মানে কাজে, হোয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক অর্থ তুমি কখন কাজে আসবে। আমি কাল থেকে কাজে যাব, আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু ওয়ার্ক মানে কাজে, ফ্রম টুমোরো মানে কাল থেকে। আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থ আমি কাল থেকে কাজে যাব। সে একটি নতুন চাকরি পেয়েছে, সি হ্যাজ গট এ নিউ জব। এখানে সি মানে সে, গট মানে পেয়েছে, এ নিউ জব মানে একটি নতুন চাকরি। সি হ্যাজ গট এ নিউ জব অর্থ সে একটি নতুন চাকরি পেয়েছে। আমি সবসময় তোমার সাথে আছি, আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, উইথ ইউ মানে তোমার সাথে আছি, আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আছি। তোমার সাথে কাল সকালে দেখা হবে, সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থ তোমার সাথে কাল সকালে দেখা হবে। আমরা আবার একসাথে, উই আর টুগেদার এগেইন। এখানে উই মানে আমরা, টুগেদার মানে একসাথে, এগেইন মানে আবার। উই আর টুগেদার এগেইন অর্থ আমরা আবার একসাথে। আমি শুধু তাকে চাই, আই জাস্ট ওয়ান্ট হিম। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ওয়ান্ট মানে চাই, হিম মানে তাকে, আই জাস্ট ওয়ান্ট হিম অর্থ আমি শুধু তাকে চাই।
লিনা আমার জন্য কাঁদছে। লিনা ইজ ক্রাইং ফর মি। এখানে লিনা একটা নাউন, ক্রাইং মানে কাঁদছে, ফর মানে জন্য, মি মানে আমার। লিনা ইজ ক্রাইং ফর মি অর্থ লিনা আমার জন্য কাঁদছে। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি। এখানে ইউ মানে আপনি, নো মানে জানেন, এভরিথিং মানে সব কিছু, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি অর্থ আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। আমাকে কিছু ছবি পাঠাতে হবে। আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স। এখানে আই মানে আমাকে, সেন্ড মানে পাঠাতে হবে, সাম পিকচার্স মানে কিছু ছবি। আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স অর্থ আমাকে কিছু ছবি পাঠাতে হবে। এটা আমার প্রিয় রং। ইটস মাই ফেভারিট কালার। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, কালার মানে রং। ইটস মাই ফেভারিট কালার অর্থ এটা আমার প্রিয় রং। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি সেখানে একা ছিলাম। আই ওয়াজ অ্যালোন দেয়ার। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যালোন মানে একা, দেয়ার মানে সেখানে। আই ওয়াজ অ্যালোন দেয়ার অর্থ আমি সেখানে একা ছিলাম। আপনি কোনো কাজ জানেন? ডু ইউ নো এনি ওয়ার্ক। এখানে ইউ মানে আপনি, নো মানে জানা, এনি ওয়ার্ক মানে কোনো কাজ। ডু ইউ নো এনি ওয়ার্ক অর্থ আপনি কোনো কাজ জানেন? হ্যাঁ, আমি সব কাজ জানি। ইয়েস আই নো অল দ্য ওয়ার্ক। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, নো মানে জানি, অল দ্য ওয়ার্ক মানে সব কাজ। ইয়েস আই নো অল দ্য ওয়ার্ক অর্থ হ্যাঁ আমি সব কাজ জানি। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এখানে ইউ মানে আপনার, হ্যাভ মানে আছে, এনি এক্সপিরিয়েন্স মানে কোনো অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি আগে কোথাও কাজ করিনি। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর। এখানে আই মানে আমি, নেভার ওয়ার্ক মানে কাজ করিনি, এনিহোয়ার মানে কোথাও, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর অর্থ আমি আগে কোথাও কাজ করিনি। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। এখানে হি মানে সে, কমপ্লিটলি মানে পুরোপুরি, চেঞ্জড মানে বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ অর্থ সে পুরোপুরি বদলে গেছে। তুমি খুব দেরি করছো। ইউ আর টেকিং টু লেট। এখানে ইউ মানে তুমি, টেকিং মানে করছো, টু লেট মানে খুব দেরি। ইউ আর টেকিং টু লেট অর্থ তুমি খুব দেরি করছো। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ মানে তুমি, ব্রোক মানে ভেঙেছো, মাই মানে আমার, ট্রাস্ট মানে বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট অর্থ তুমি আমার বিশ্বাস ভেঙেছো। এটাই তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটাই, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থ এটাই তোমার শাস্তি। তুমি আমার বাসায় আসো। ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, টু মাই হাউস মানে আমার বাসায়। ইউ কাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো। আমি সবসময় তোমার কথা ভাবি। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে ভাবি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি। আপনি নিজেকে কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, ইয়োর সেলফ মানে নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ অর্থ আপনি নিজেকে কি মনে করেন? আমার আজ অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে। সে সবসময় মিথ্যা বলে। সি অলওয়েজ লাইস। এখানে সি মানে সে, অলওয়েজ মানে সবসময়, লাইস মানে মিথ্যা বলা। সি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। লোকটা ভালো না। দ্য ম্যান ইজ নট গুড। দ্য ম্যান মানে লোকটা, নট গুড মানে ভালো না। দ্য ম্যান ইজ নট গুড অর্থ লোকটা ভালো না। আমি টাকার জন্য সব করতে পারি।
আই ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব, ফর মানি মানে টাকার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ আমি টাকার জন্য সব করতে পারি। আপনি কোন দেশে বাস করেন? হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন? এখানে হোয়াট কান্ট্রি মানে কোন দেশ, ইউ মানে আপনি, লিভ মানে বাস করা। হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন অর্থ আপনি কোন দেশে বাস করেন। হয়তো তুমি আমাকে চিনবে না, মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি মানে হয়তো, ইউ মানে তুমি, ডোন্ট নো মানে চিনবে না, মি মানে আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি অর্থ হয়তো তুমি আমাকে চিনবে না। এই বিষয়ে চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট দিস। এখানে থিঙ্ক মানে চিন্তা করো, অ্যাবাউট দিস মানে এই বিষয়ে। থিঙ্ক অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে চিন্তা করো। আমি আমেরিকায় ছিলাম, আই ওয়াজ ইন আমেরিকা। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, আমেরিকা, আই ওয়াজ ইন আমেরিকা অর্থাৎ আমি আমেরিকায় ছিলাম। আমি তোমার সাথে যেতে চাই, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই। তুমি একটা ভীতু, ইউ আর এ কাওয়ার্ড। এখানে ইউ মানে তুমি, এ মানে একটা, কাওয়ার্ড মানে ভীতু, ইউ আর এ কাওয়ার্ড অর্থ তুমি একটা ভীতু। আজকের শিরোনাম কি ছিল? হোয়াট ওয়াজ টুডেজ হেডলাইন? এখানে হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, টুডেজ মানে আজকের, হেডলাইন মানে শিরোনাম। হোয়াট ওয়াজ টুডেজ হেডলাইন অর্থ আজকের শিরোনাম কি ছিল? খুব খারাপ, টু ব্যাড। টু ব্যাড এর বাংলা অর্থ হলো খুব খারাপ। আপনি কিভাবে পরিশোধ করতে চান? হাউ উড ইউ লাইক টু পে? হাউ উড ইউ লাইক টু পে অর্থ আপনি কিভাবে পরিশোধ করতে চান। আপনি ঠিক আছেন? আর ইউ অলরাইট? এখানে ইউ মানে আপনি, অলরাইট মানে ঠিক আছেন, আর ইউ অলরাইট অর্থ আপনি ঠিক আছেন। আমি ভালো আছি, আই এম ওয়েল। এখানে আই মানে আমি, এম ওয়েল মানে ভালো আছি, আই এম ওয়েল অর্থ আমি ভালো আছি। আমি ভালো নেই, আই এম নট ওয়েল। এখানে আই মানে আমি, নট ওয়েল মানে ভালো নেই, আই এম নট ওয়েল এর বাংলা অর্থ হলো আমি ভালো নেই। আমার ভালো লাগছে না, আই এম নট ফিলিং ওয়েল। এখানে আই মানে আমার, নট ফিলিং ওয়েল মানে ভালো লাগছে না, আই এম নট ফিলিং ওয়েল অর্থ আমার ভালো লাগছে না। আগ্রায় কি দেখেছেন? হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সিন মানে দেখেছেন, ইন আগ্রা মানে আগ্রায়। হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা অর্থাৎ আগ্রায় কি দেখেছেন? আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল। এখানে আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, তাজমহল, আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ আমি তাজমহল দেখেছি। তুমি তোমার বাবাকে কি লিখেছো? হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, রাইট মানে লেখা, ইয়োর ফাদার মানে তোমার বাবাকে। হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার অর্থাৎ তুমি তোমার বাবাকে কি লিখেছো। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল। এখানে সি মানে তিনি, ওয়াজ টিচিং মানে শিক্ষকতা করতেন, ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে, সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তুমি কে? হু আর ইউ? এখানে হু মানে কে, ইউ মানে তুমি, হু আর ইউ অর্থাৎ তুমি কে। আমি একজন ভারতীয়, আই এম অ্যান ইন্ডিয়ান। এখানে আই মানে আমি, এন ইন্ডিয়ান মানে একজন ভারতীয়, আই এম অ্যান ইন্ডিয়ান অর্থাৎ আমি একজন ভারতীয়। তারা কারা? হু আর দে? এখানে হু মানে কে, দে মানে তারা, হু আর দে অর্থাৎ তারা কারা। তারা আমার আত্মীয়, দে আর মাই রিলেটিভস। এখানে দে মানে তারা, মাই মানে আমার, রিলেটিভস মানে আত্মীয়, দে আর মাই রিলেটিভস অর্থাৎ তারা আমার আত্মীয়। কে এই কাজ করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক? এখানে হু মানে কে, ক্যান মানে পারে, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে এই কাজ,
হু ক্যান ডু দিস ওয়ার্ক অর্থাৎ কে এই কাজ করতে পারে। রাধা এটা করতে পারে, রাধা ক্যান ডু ইট। এখানে রাধা ক্যান মানে পারে, ডু মানে করতে, ইট মানে এটা। রাধা ক্যান ডু ইট অর্থাৎ রাধা এটা করতে পারে। সে কার সাথে দেখা করতে চায়? হুম ডাজ সি ওয়ান্ট টু মিট। এখানে হুম মানে কার, সি মানে সে, ওয়ান্ট মানে চায়, টু মিট মানে দেখা করতে। হুম ডাজ সি ওয়ান্ট টু মিট অর্থাৎ সে কার সাথে দেখা করতে চায়? সে তার মায়ের সাথে দেখা করতে চায়। সি ওয়ান্টস টু মিট হার মাদার। এখানে সি মানে সে, ওয়ান্টস মানে চায়, টু মিট মানে দেখা করতে, হার মাদার মানে তার মায়ের সাথে। সি ওয়ান্টস টু মিট হার মাদার অর্থাৎ সে তার মায়ের সাথে দেখা করতে চায়। সে বাসে করে স্কুলে যায়। হি গোস টু স্কুল বাই বাস। এখানে হি মানে সে, গোস মানে যায়, টু স্কুল মানে স্কুলে, বাই বাস মানে বাসে করে। হি গোস টু স্কুল বাই বাস অর্থাৎ সে বাসে করে স্কুলে যায়। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, সে মানে বলতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। এখানে ডু ইউ মানে তুমি কি, স্মোক মানে ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? তুমি কি এখান থেকে চলে যাবে? ডু ইউ লিভ হিয়ার। এখানে ডু ইউ মানে তুমি কি, লিভ মানে চলে যাবে, হিয়ার মানে এখান থেকে। ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখান থেকে চলে যাবে? তুমি এটা কিভাবে করলে? হাউ ডু ইউ ডু দ্যাট। এখানে হাউ মানে কিভাবে, ডু মানে করা, ইউ মানে তুমি, দ্যাট মানে এটা। হাউ ডু ইউ ডু দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে? তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। ইউ লুক ভেরি বিজি। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, ভেরি বিজি মানে খুব ব্যস্ত। ইউ লুক ভেরি বিজি অর্থ তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। তিনি খুবই সৎ। হি ইজ ভেরি অনেস্ট। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, অনেস্ট মানে সৎ। হি ইজ ভেরি অনেস্ট অর্থ তিনি খুবই সৎ। সে কি আমাদের প্রতিবেশী? ইজ হি আওয়ার নেবার্স। এখানে হি মানে সে, আওয়ার মানে আমাদের, নেবার্স মানে প্রতিবেশী। ইজ হি আওয়ার নেবার্স অর্থ সে কি আমাদের প্রতিবেশী? এটা আপনার জন্য ভালো হবে। ইট উইল বি গুড ফর ইউ। এখানে ইট মানে এটা, উইল বি গুড মানে ভালো হবে, ফর ইউ মানে আপনার জন্য। ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য ভালো হবে। আমি যা চাই তাই করব। আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, হোয়াট এভার মানে যাই হোক, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই। আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট অর্থ আমি যা চাই তাই করব। আমি তোমাকে দেখে আনন্দিত। আই এম গ্ল্যাড টু সি ইউ। এখানে আই মানে আমি, গ্ল্যাড মানে আনন্দিত, টু সি ইউ মানে তোমাকে দেখে। আই এম গ্ল্যাড টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখে আনন্দিত। আমাকে এটা করতে দাও। লেট মি ডু দিস। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করতে, দিস মানে এটা। লেট মি ডু দিস অর্থ আমাকে এটা করতে দাও। আমাকে জোর করবেন না। ডোন্ট ফোর্স মি। এখানে ডোন্ট ফোর্স মানে জোর করবেন না, মি মানে আমাকে, ডোন্ট ফোর্স মি অর্থ আমাকে জোর করবেন না। আমি তোমাকে খুঁজছি। আই এম লুকিং ফর ইউ। এখানে আই মানে আমি, লুকিং মানে খুঁজছি, ফর ইউ মানে তোমাকে। আই এম লুকিং ফর ইউ অর্থ আমি তোমাকে খুঁজছি। আপনার দিনটি ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে অর্থ আপনার দিনটি ভালো কাটুক। তারা একে অপরকে পছন্দ করে। দে লাইক ইচ আদার। এখানে দে মানে তারা, লাইক মানে পছন্দ করে, ইচ আদার মানে একে অপরকে। দে লাইক ইচ আদার অর্থাৎ তারা একে অপরকে পছন্দ করে। ইংরেজি শিখুন। লার্ন ইংলিশ। এখানে লার্ন মানে শিখুন, ইংলিশ মানে ইংরেজি, লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন। আমি পড়তে খুব পছন্দ করি। আই লাইক রিডিং ভেরি মাচ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, রিডিং মানে পড়তে, ভেরি মাচ মানে খুব। আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি। আমি কি আপনার সাথে যেতে পারি?
ক্যান আই গো উইথ ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে আপনার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি? পরিণতি ভালো হবে না, দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড। এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি, উইল নট বি গুড মানে ভালো হবে না, দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড। বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা, নট গুড মানে ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো? তুমি একটি চিঠি লিখেছো? ইউ আর রাইটিং এ লেটার। এখানে ইউ মানে তুমি, রাইটিং মানে লিখেছো, এ লেটার মানে একটি চিঠি। ইউ আর রাইটিং এ লেটার অর্থাৎ তুমি একটি চিঠি লিখেছো। সকাল থেকে এই বইটা পড়ছি। আই হ্যাভ রিডিং দিস বুক সিন্স মর্নিং। এখানে আই মানে আমি, হ্যাভ রিডিং মানে পড়ছি, দিস বুক মানে এই বইটা, সিন্স মর্নিং মানে সকাল থেকে। আই হ্যাভ রিডিং দিস বুক সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে এই বইটা পড়ছি। জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং। এখানে দ্য ওয়াটার মানে জল, বয়েলিং মানে ফুটছে, ফর লং মানে অনেকক্ষণ ধরে। হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং অর্থাৎ জল কি অনেকক্ষণ ধরে ফুটছে। আপনি কি ইংরেজি পড়েন? ডু ইউ রিড ইংলিশ। এখানে ইউ মানে আপনি, রিড মানে পড়েন, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন? হ্যাঁ আমি ইংরেজি পড়ি। ইয়েস আই রিড ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, রিড মানে পড়ি, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই রিড ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি পড়ি। আমি খেলাধুলা অনেক ভালোবাসি। আই লাভ স্পোর্টস এ লট। এখানে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, স্পোর্টস মানে খেলাধুলা, এ লট মানে অনেক। আই লাভ স্পোর্টস এ লট অর্থ আমি খেলাধুলা অনেক ভালোবাসি। আমি তোমার ওপর ভরসা করি। আই ট্রাস্ট অন ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করা বা ভরসা করা, অন ইউ মানে তোমার ওপর। আই ট্রাস্ট অন ইউ অর্থ আমি তোমার ওপর ভরসা করি। তোমার কি এখন সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম নাও। এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, টাইম মানে সময়, নাও মানে এখন। ডু ইউ হ্যাভ টাইম নাও অর্থ তোমার কি এখন সময় আছে? খুব তাড়াতাড়ি দেখা হবে। সি ইউ ভেরি সুন। এখানে সি মানে দেখা, ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি, সি ইউ ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনি কিছু বলতে চান? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ইউ মানে আপনি, ওয়ান্ট মানে চাওয়া, সে মানে বলতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থ আপনি কিছু বলতে চান। তোমার জন্য আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই, ফর ইউ মানে তোমার জন্য। আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ অর্থ তোমার জন্য আমার সময় নেই। তুমি কি কোথাও যাচ্ছ? আর ইউ গোয়িং সামহোয়ার। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, সামহোয়ার মানে কোথাও। আর ইউ গোয়িং সামহোয়ার অর্থ তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ আমি পার্কে যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং টু পার্ক। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, পার্ক মানে পার্কে। ইয়েস আই এম গোয়িং টু পার্ক অর্থ হ্যাঁ আমি পার্কে যাচ্ছি। আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? ক্যান আই জয়েন ইউ। এখানে ক্যান আই মানে আমি পারি, জয়েন মানে যোগ দিতে, ইউ মানে তোমার সাথে। ক্যান আই জয়েন ইউ অর্থ আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? না আমার সাথে আমার অন্য বন্ধু আছে। নো আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড উইথ মি। এখানে নো মানে না, আই মানে আমার, হ্যাভ মানে আছে, অ্যানাদার ফ্রেন্ড মানে অন্য বন্ধু, উইথ মি মানে আমার সাথে। নো আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড উইথ মি অর্থ না আমার সাথে অন্য বন্ধু আছে। আমরা একসাথে বাজারে যাচ্ছি। উই আর গোয়িং টু দ্য মার্কেট টুগেদার।
এখানে উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, মার্কেট মানে বাজারে, টুগেদার মানে একসাথে। উই আর গোয়িং টু দ্য মার্কেট টুগেদার, অর্থ আমরা একসাথে বাজারে যাচ্ছি। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? এখানে ইউ মানে তোমার, নিড মানে দরকার বা প্রয়োজন, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার? হ্যাঁ, আপনি আমাকে সাহায্য করুন। ইয়েস ইউ হেল্প মি। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইউ মানে আপনি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। ইয়েস ইউ হেল্প মি অর্থ হ্যাঁ আমাকে সাহায্য করুন। সব ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? এখানে এভরিথিং মানে সব, ওকে মানে ঠিক আছে। ইজ এভরিথিং ওকে অর্থ সব ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ইয়েস এভরিথিং ইজ ফাইন। এখানে ইয়েস মানে হ্যাঁ, এভরিথিং মানে সব কিছু, ফাইন মানে ঠিক আছে। ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ সব কিছু ঠিক আছে। আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? হোয়াটস দ্য ডেট টুডে অর্থ আজ কত তারিখ? এটা 12ই ডিসেম্বর। ইটস ডিসেম্বর 12। ইটস ডিসেম্বর 12 অর্থ এটা 12ই ডিসেম্বর। তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হাংরি? এখানে আর ইউ মানে তুমি কি, হাংরি মানে ক্ষুধার্ত। আর ইউ হাংরি অর্থ তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি একটু ক্ষুধার্ত। ইয়েস আই এম এ বিট হাংরি। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, এ বিট মানে একটু, হাংরি মানে ক্ষুধার্ত। ইয়েস আই এম এ বিট হাংরি অর্থ হ্যাঁ আমি একটু ক্ষুধার্ত। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনি, লিভ মানে বাস করা। হোয়ার ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় থাকেন? আমি পশ্চিমবঙ্গে থাকি। আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে আই মানে আমি, লিভ মানে থাকি, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে। আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থ আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা সুস্বাদু। দিস ইজ ডেলিশিয়াস। এখানে দিস মানে এটা, ইজ মানে হয়, ডেলিশিয়াস মানে সুস্বাদু। দিস ইজ ডেলিশিয়াস অর্থ এটা সুস্বাদু। সেখানকার আবহাওয়া কেমন? হাউস দ্য ওয়েদার ওভার দেয়ার? এখানে হাউ মানে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, ওভার দেয়ার মানে সেখানকার। হাউস দ্য ওয়েদার ওভার দেয়ার অর্থ সেখানকার আবহাওয়া কেমন। কথা বলার আগে ভাবুন। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবুন, বিফোর মানে আগে, ইউ মানে তুমি, স্পিক মানে কথা বলার। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে ভাবুন। টিভি বন্ধ করুন। টার্ন অফ দ্য টিভি। এখানে টার্ন অফ মানে বন্ধ করা, দ্য টিভি, টার্ন অফ দ্য টিভি অর্থ টিভি বন্ধ করুন। শার্টটা ধুবেন না। ডোন্ট ওয়াশ দ্য শার্ট। এখানে ডোন্ট ওয়াশ মানে ধোবেন না, শার্ট মানে শার্ট, ডোন্ট ওয়াশ দ্য শার্ট অর্থ শার্টটা ধুবেন না। চলো বাস থেকে নামি। লেটস গেট অফ দ্য বাস। এখানে লেটস মানে চলো, গেট অফ মানে নামি, দ্য বাস মানে বাস থেকে। লেটস গেট অফ দ্য বাস অর্থ চলো বাস থেকে নামি। দরজা বন্ধ করো। প্লিজ শাট দ্য ডোর। এখানে প্লিজ মানে দয়া করে, শাট মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। প্লিজ শাট দ্য ডোর অর্থ দরজা বন্ধ করো। খাবার আনো। ব্রিং ফুড। এখানে ব্রিং মানে আনা, ফুড মানে খাবার বা খাদ্য। ব্রিং ফুড অর্থ খাবার আনো। বাড়ি যাও। গো হোম। এখানে গো মানে যাওয়া, হোম মানে বাড়ি। গো হোম অর্থ বাড়ি যাও। এটা অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল। এখানে ইটস মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল অর্থ এটা অবিশ্বাস্য। আমি সাঁতার পারি না। আই কান্ট সুইম। এখানে আই মানে আমি, কান্ট মানে পারি না, সুইম মানে সাঁতার কাটতে। আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার পারি না। আমি দুটোই পছন্দ করি। আই লাইক বোথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থ আমি দুটোই পছন্দ করি। আমি এটা ব্যবহার করি। আই ইউজ ইট। এখানে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করি। সে সুস্থ হয়ে উঠল। হি রিকভার্ড। এখানে হি মানে সে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ওঠা। হি রিকভার্ড অর্থ সে সুস্থ হয়ে উঠল। ওটা আমার। দ্যাটস মাইন। এখানে দ্যাটস মানে ওটা,
মাইন মানে আমার, দ্যাটস মাইন অর্থ ওটা আমার। আমাকে উত্তর দাও, অ্যান্সার মি। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে, অ্যান্সার মি অর্থ আমাকে উত্তর দাও। সব কিছু খাও, ইট এভরিথিং। এখানে ইট মানে খাওয়া, এভরিথিং মানে সব কিছু, ইট এভরিথিং অর্থ সব কিছু খাও। দয়া করে মনোযোগ দিন, অ্যাটেনশন প্লিজ। এখানে অ্যাটেনশন মানে মনোযোগ দিন, প্লিজ মানে দয়া করে, অ্যাটেনশন প্লিজ অর্থ দয়া করে মনোযোগ দিন। তাকে জিজ্ঞাসা করো, আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে, আস্ক হিম অর্থ তাকে জিজ্ঞাসা করো। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্ড। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন্ড মানে ঘটা, নাথিং হ্যাপেন্ড অর্থ কিছুই ঘটেনি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, টায়ার্ড মানে ক্লান্ত, ইউ লুক টায়ার্ড অর্থ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তুমি সবসময় ঠিক, ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে ঠিক, ইউ আর অলওয়েজ রাইট অর্থ তুমি সবসময় ঠিক। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। এখানে নাইস মানে ভালো লাগা, টু মিট মানে দেখা করে, ইউ মানে তোমার সাথে, নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি ভুলে গেছি, আই ফরগট। এখানে আই মানে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেজন্য ফরগট মানে ভুলে গেছি, আই ফরগট অর্থ আমি ভুলে গেছি। আমি তো মজা করছি, আই এম জাস্ট কিডিং। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধুই, কিডিং মানে মজা করা, আই এম জাস্ট কিডিং অর্থ আমি তো মজা করছি।